আমরা বাস্তুশাস্ত্র মেনে অনেক কিছু ঘরের মধ্যে ওলট পালট করে দেখি এবং ঘর সাজাবার জন্য বিভিন্ন বাস্তু টিপস আমরা ব্যবহার করে থাকি। তার একটাই কারণ, বাস্তুশাস্ত্র মেনে যদি আমরা ঘর বাড়ি সাজাই তাহলে আমাদের বাড়িতে সৌভাগ্য বৃদ্ধি হবে এবং অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে এবং শত্রুতা বলে কিছু থাকবে না এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে রিলেশনটা ভীষণ ভালো হবে, যার ফলে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন। দেখবেন অনেকের বাড়িতে বুদ্ধ মূর্তি ব্যবহার করে থাকেন ঘর সাজাবার জন্য। এই বুদ্ধ মূর্তি আপনি যদি ঘর সাজাবার জন্য ব্যবহার করে থাকেন তাহলে তার কিছু নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মটা আপনাকে মেনে চলতে হবে, তবেই আপনি এই বুদ্ধ মূর্তির সুফলটা আপনি পেতে পারেন। বাস্তুমতে এই বুদ্ধ মূর্তি শুধু ঘরের সৌন্দর্যই বাড়ায় না, সুখ সমৃদ্ধি আনে, স্বাস্থ্য ভালো রাখে, মানসিকভাবে সুস্থ থাকা যায় এবং বাড়ির সকল সদস্যদের মধ্যে একটা প্রেম প্রীতি ভালোবাসা জন্মায়, যার ফলে বুদ্ধ মূর্তি বাড়িতে অনেকেই রাখতে পছন্দ করে। বাড়ির নেতিবাচক শক্তি থেকে মুক্তি দেয় এই বৌদ্ধ মূর্তি। বৌদ্ধ মূর্তি যদি আপনি বাড়িতে রাখেন তাহলে আপনার ঘরেতে যদি নেগেটিভ এনার্জি থাকে সেই নেগেটিভ এনার্জি চলে যাবে এবং আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন। তবে বুদ্ধ মূর্তি ভুল দিকে বা ভুল জায়গায় রাখবেন না। জেনে নিন কোন দিকে আপনি বুদ্ধ মূর্তি রাখবেন, যার ফলে আপনার সৌভাগ্য লাভ হবে এবং অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। প্রধান দরজাতে আপনি আশীর্বাদ দিচ্ছে এমন ভঙ্গিতে বৌদ্ধ মূর্তি পেলে সেই বৌদ্ধ মূর্তি আপনি আপনার প্রধান দরজার সামনে স্থাপন করতে পারেন। ভুল করেও বুদ্ধ মূর্তি মাটিতে রাখবেন না। বুদ্ধ মূর্তি উঁচুতে রাখুন, মাটিতে রাখবেন না। এতে হয় কি, শত্রু নাশ হবে, জীবনে আসে সুখ শান্তি। বুদ্ধ মূর্তি বাড়ির পশ্চিম কোণে ডান দিকে রাখুন, বাড়িতে সুখ শান্তি বিরাজ করবে। তাহলে কি হলো, আমি আবার রিপিট করছি, বুদ্ধ মূর্তি বাড়ির পশ্চিম কোণে ডান দিকে রাখুন, এতে করে আপনার বাড়িতে সুখ শান্তি আসবে। শিশুদের পড়ার ঘরের বুদ্ধ মূর্তি পূর্ব দিকে রাখুন, শিশুদের একাগ্রতা বাড়তেই থাকবে। বাস্তু অনুসারে বাড়ির মন্দিরে পূর্ব দিকে মুখ করে বুদ্ধের মূর্তি রাখুন, এতে ইতিবাচক শক্তি থাকবে এবং নেগেটিভ শক্তি চলে যাবে। বন্ধুরা, এই বৌদ্ধ মূর্তি আপনারা যে কোনো বড় শোপিসের দোকানেও পেয়ে যাবেন এবং বুদ্ধ মূর্তি বিভিন্ন জায়গাতে পাওয়া যায়। পিতলের হতে পারে, মাটির হতে পারে, সিরামিকের হতে পারে, তারপরে বিভিন্ন ধরনের ধাতুর এই বৌদ্ধ মূর্তি পাওয়া যায়। মানে কোনোটা একটু বেশি দাম, কোনোটা একটু কম দাম, যাই হোক একটা বুদ্ধ মূর্তি আপনি বাড়িতে রাখুন, তাহলে আপনার বাড়িতে সুখ শান্তি বিরাজ করবে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমি আবার আসবো আরেকটি দিন আরেকটি নতুন বাস্তু টিপস নিয়ে। আশা করছি আমার এই বাস্তু টিপসটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না। নমস্কার, ভালো থাকবেন।